আমি এই সভা মঞ্চের ডাইনে বামে সামনে পেছনে তাকিয়ে অনুভব করছি আগামী আর কয়েক মিনিটের মধ্যেই এই ময়মনসিংহবাসী এবং তাদের সাথে সারা দেশ এমন একটি ঐতিহাসিক সুবিশাল মিছিল দেখতে যাচ্ছেন যা আগামী দিনের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। যারা এই ঐতিহাসিক কাণ্ড সম্পন্ন করলেন আমাদের ময়মনসিংহ দক্ষিণের উত্তরের মহানগরী সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। প্রিয় সাথী ও বন্ধুরা, এই বিজয় যে বিজয় আমরা উদযাপন করছি, যে বিজয়ের বর্ষপূর্তি আমরা উদযাপন করছি, এই বিজয় এমনিতেই আসে নাই। এই বিজয় আপনাদের সকলের সমবেত চেষ্টা এসেছে। দীর্ঘ 16 বছর আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে অবিরাম লড়াই করেছেন। আমাদের অসংখ্য নেতা কর্মী খুন হয়েছে, শত শত নেতা কর্মী খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। আমাদের লাখো নেতাকর্মী আহত হয়েছেন, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন। আমার সামনে, আমার ডাইনে, আমার বামে যারা আছেন তাদের মধ্যে হাজার হাজার নেতাকর্মী আছেন যারা কোনো না কোনোভাবে বিগত সরকারের আমলে নিপীড়িত হন নাই। কারো ব্যবসা নষ্ট হয়েছে, কারো চাকরি ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ ব্যক্তিগতভাবে নিপীড়নের শিকার হয়েছেন, কারো আত্মীয় স্বজন হারিয়েছেন, কেউ জেল খেটেছেন, কেউ পালিয়ে বেরিয়েছেন। কিন্তু তারপরেও কেউ লড়াইয়ের ময়দান পরিত্যাগ করেন নাই। আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকেছেন। আর সে কারণেই 24 জুলাই আগস্টে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমি এই জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত রোগ মুক্তি প্রার্থনা করি। একই সাথে বিগত 16 বছরে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে যারা গুম হয়েছেন, যারা খুন হয়েছেন, যারা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা বন্দী হয়েছেন, যারা নিপীড়িত হয়েছেন, যারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতিও আমার গভীর শ্রদ্ধা নিবেদন করি। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন তাদের রোগ মুক্তি কামনা করি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন এই ক্ষতি কাটিয়ে উঠতে পারেন তার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি। প্রিয় সাথী ও বন্ধুরা, এই লড়াইয়ে অনেক মা সন্তান হারিয়েছেন। সেই মাদের একজন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনিও এই লড়াইয়ের সময়ে তার একজন পুত্রকে হারিয়েছেন, যিনি বিদেশ ভূমিতে থাকতে বাধ্য হয়েছিলেন এবং বস্তুত বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন। এই লড়াইয়ে অনেক ভাই তার ভাইকে হারিয়েছেন। সেরকম আরেকজন ভাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তার একমাত্র ভাইকে হারিয়েছেন।
এই লড়াইয়ে অনেকেই কারাবন্দী হয়েছেন, কিন্তু তাদের অন্যতম হলেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে মিথ্যা অভিযোগে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখা হয়েছে। ভুল চিকিৎসা করে তাকে আরো অসুস্থ বানিয়ে ফেলা হয়েছে। বন্ধুরা আমার, আমরা যারা মঞ্চে আছি, যারা মঞ্চের বাইরে আছি, সবাই তো ক্ষতিগ্রস্ত, সবাই তো এই লড়াইয়ে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আজ আল্লাহর মেহেরবানিতে সেই ক্ষতিপূরণের সুযোগ এসেছে, সময় এসেছে। গতকাল আমাদের যে লড়াই, সেই লড়াইয়ের ফসল পূর্ণতা পাওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা লড়াই করেছিলাম একটা স্বৈরাচারী শাসক যারা ফ্যাসিবাদে পরিণত হয়েছিল তাদের পতনের জন্য আন্দোলন করেছিলাম। আমরা আন্দোলন করেছিলাম তাদের পতনের পর একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে এই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। নানাভাবে এই প্রয়াসকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহর অসীম মেহেরবানিতে আমরা জুলাই আগস্টে অসংখ্য ছাত্র, অসংখ্য শ্রমজীবী মানুষ, অসংখ্য সাধারণ মানুষ, আমাদের মা বোনরা, আমাদের সন্তানরা জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো শেখ হাসিনা একটা কাপুরুষের মতো, একটা বীর নারী দেশ থেকে পলায়ন করেছে, পালিয়ে গেছে। এর আগেও আরো সরকারের পতন হয়েছে, কিন্তু কেউ পালিয়ে যায় নাই। বন্ধুগণ, এই একটা দাবি আদায় হয়েছিল গত বছর 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন ঘটেছিল। পর থেকে আমরা বলে আসছি যে লড়াই শেষ হয় নাই। লড়াইটা শুধু ফ্যাসিবাদের পতনের জন্য ছিল না, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ছিল। সেই জন্য আমরা নির্বাচনের দাবি করেছি। অনেকেই নানাভাবে বাধার সৃষ্টির চেষ্টা করেছে, কিন্তু আমরা ক্রমাগত বলেছি যে আমরা জনগণের শাসন চাই। আমরা চাই এমন সরকার দেশ পরিচালনা করুক যাদেরকে জনগণ নির্বাচিত করবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জনগণকে জবাবদিহিতা করবে, এমন একটা গণতান্ত্রিক সরকার আমরা চাই। গতকাল প্রধান উপদেষ্টা মহোদয় নির্বাচনের একটা সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। আমরা ধন্যবাদ জানাই তাকে যে লন্ডনের মিটিংয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যে মিটিং, সেই মিটিংয়ে যে কথা হয়েছিল উনি তার কথা রক্ষা করেছেন। উনি নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন না, আইনে এটা ঘোষণার দায়িত্ব নির্বাচন কমিশনের। তিনি বলেছেন নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে। আমরা আশা করব নির্বাচন কমিশন যথাসম্ভব শীঘ্র সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। বন্ধুরা আমার, আপনাদের একজন সাথী হিসাবে আজকের দিনে একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। এই 16 বছরে যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, যারা গুম হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতি কি আপনারা দায় স্বীকার করেন না? আমরা কি তাদের প্রতি দায়বদ্ধ নই? তাদের স্বপ্ন পূরণের চেষ্টা কি আমরা করব না? আর সেটা করতে হলে আগামী দিনে শহীদ জিয়ার হাতে গড়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে সমৃদ্ধ বিএনপিকে তার 31 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্বাচিত করতে হবে। আর এই নির্বাচনে বিজয়ের মূল মন্ত্র হলো জনগণের হৃদয় জয় করা, জনগণের ভালোবাসা এবং সমর্থন অর্জন করা। আজকের এই দিনে আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই শপথ নিন যে আমরা
যেখানে যে কোনো পর্যায়ে যারাই আমরা আছি নেতাকর্মী, আমরা কেউ এমন কথা বলবো না, এমন কাজ করব না যাতে করে জনগণ কষ্ট পায়। জনগণ সন্তুষ্ট থাকলে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ অবশ্যই আমরা বিজয়ী হব। বাংলাদেশে লড়াই যারা করে তারাই বিজয়ী হয়। 91 নির্বাচনের আগে বলা হয়েছে বিএনপি 20টা আসন পাবে না, কিন্তু বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করেছিল। কারণ বিএনপি এরশাদের বিরুদ্ধে আন্দোলনে কোনোদিন বেইমানি করে নাই, ক্রমাগত লড়াই চালিয়ে গেছে। এবারও তাই এই 16 বছর একমাত্র বিএনপি এবং তার সাথে থাকা কিছু দল অব্যাহতভাবে লড়াই চালিয়ে গেছে, এটা বাংলাদেশের জনগণ জানে। আর সেটাই হলো বিএনপির আগামী নির্বাচনের বিজয়ের মূল কারণ হবে। আমি আপনাদেরকে আগামী নির্বাচনে বিজয়ের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।